কিভাবে মেয়েদের পিছনের রাস্তা দিয়ে ঘাপাঘাপ করা যায়, কি খাওয়ালে মেয়েরা নিজেই পিছনের রাস্তা দিয়ে লাগাতে দিবে। আজ আমি আপনাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, কিছু মেয়েরা সবসময় তাদের পেছনের রাস্তা দিয়ে ঘাপাঘাপ করতে দেয়, আবার যে কোনো মেয়ের সাথে অনায়াসে যত বড় মেশিন হোক না কেন আপনি সহজেই কাজ চালাতে পারবেন। আমি ভিডিওতে এটাও আলোচনা করব একজন পুরুষ কোন কাজটি করলে মেয়েরা তাদের মেশিন নিজেই মুখে নিয়ে চোষাচুষি করতে চায়। তাই মিস করতে না চাইলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনাদের দাম্পত্য জীবন অনেক সুখের হবে, আপনি অনেক কিছুই শিখতে পারবেন। তো দর্শক, একটি কথা না বললেই নয়, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে নিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। কেননা আমি আমার এই চ্যানেলে নারী ও পুরুষের অনেক জটিল ও কঠিন সমস্যার সমাধান দিয়ে থাকি এবং নিয়মিত স্বাস্থ্য টিপস এবং যৌন স্বাস্থ্য বিষয়ে নানা ধরনের ভিডিও আপলোড করে থাকি। হ্যাঁ দর্শক, এখন চলে যাব মূল আলোচনায়। এবার চলে যাব ছোট্ট একটি প্রশ্ন উত্তর পর্বে। ভিডিওটি দয়া করে স্কিপ করবেন না। এমন কিছু প্রশ্ন করেছে আমার কাছে যা আপনার জীবনের বড় বড় সমস্যার সমাধান এনে দিতে পারবে। যে প্রশ্নটি করেছে এক বোন, যে আপু, আমার বয়স 17 বছর 4 মাস। আমার প্রশ্ন হচ্ছে, আমার যোনি দিয়ে সবসময় পিচ্ছিল পানি পড়ে, আমার পরনের কাপড় নষ্ট হয়ে যায়, আর যদি কোনো হ্যান্ডসাম ছেলে দেখি তাহলে আমার লাগালাগি করার খুব ইচ্ছে জাগে, কিন্তু আমি পড়াশোনা শেষ করে বিয়ে করতে চাই, তাই আমার শরীর যেন গরম কম হয়, এর জন্য আমি কি করব? তাই বোন, আপনি কোনো সময় নিজেকে হট ভাববেন না, তাহলেই ভালো হয়ে যাবেন। আর পাওয়ার কমানোর ঔষধ হচ্ছে বিয়ের পর সমস্যা কম হতে পারে। ধন্যবাদ। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কোন ঔষধটি খেলে টানা 3 ঘন্টা বউকে তুলতে পারবো? নিরাপদ একটি ঔষধের নাম বলেন। তাই দর্শক, আপনি চাইলে 2টি ভিটামিন ই ক্যাপ এবং খাবার পর একটি আধা সিদ্ধ হাঁসের ডিম খেতে পারেন। তারপর 20 মিনিট পর কাজ শুরু করলে আপনি টানা 3 ঘন্টা বউয়ের সাথে মিলন করতে পারবেন। তারপরও মেশিন টনটন করবে, দাঁড়িয়ে থাকবে। স্বামীর উপর অত্যাচার করবেন না, এর জন্য নিজেই দাঁড়িয়ে থাকবেন। তৃতীয় প্রশ্ন, আমি মাঝে মাঝে গোসলের সময় আমার বউয়ের সাথে সাবান লাগিয়ে করি, এতে কোনো সমস্যা হবে কিনা? বন্ধুরা, উত্তর হচ্ছে, অনেক সাবানে আছে তরল পদার্থ, এতে বেবি ধারণ ক্ষমতার সমস্যা হতে পারে। চতুর্থ প্রশ্ন, মেয়েদের ওইখানে আঙ্গুল ঢুকিয়ে করলে কি উত্তেজনা বাড়ায়? হ্যাঁ দর্শক, সব মেয়ের উত্তেজনা বাড়ে না। আপনি যদি নাড়াচাড়া করতে পারেন, পাওয়ার বেড়ে যাবে 10 গুণ। এই বিষয়ে পরবর্তীতে আমি আরেকটি ভিডিও আপলোড করব, সাথেই থাকুন। পঞ্চম প্রশ্ন, আমার স্ত্রীর যোনি অনেক ঢিলা হয়ে গেছে, কি করলে 16 বছরের মেয়েদের মতো টাইট হবে? হ্যাঁ দর্শক, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, এটি মনোযোগ সহকারে শুনবেন, না হলে ভুলভাল কিছু করে ফেলতে পারেন। প্রথমে আপনি এক টুকরো সুতি কাপড় হাতের মধ্যে পেঁচিয়ে নিন। তারপর আপনি 1 গ্লাস পানি গরম করে সেই পানিতে 6 থেকে 7 ফোঁটা স্যাভলন দিয়ে আপনি আপনার সুতি কাপড় মোড়ানো আঙ্গুলটি সেখানে চুবিয়ে রাখবেন। তারপর যৌনাঙ্গে ঢুকিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করবেন। এরপর আবার বের করে আনুন। তারপর কাপড়টি পরিবর্তন করে আবারও আরেকটি কাপড় নেবেন। এভাবে 1 সপ্তাহ করলে 15 বছর মেয়েদের মতো টাইট হয়ে যাবে। ষষ্ঠ প্রশ্ন, আমি বেশিরভাগ সময়ই আমার স্ত্রীর সাথে মিলন করি তার পেছনের রাস্তা দিয়ে, কারণ তার ভালো লাগে। তাই আমার প্রশ্ন, কন্ডম ছাড়াও কি পিছনের রাস্তা দিয়ে মিলন করা যাবে? এতে সমস্যা হবে কিনা জানাবেন। হ্যাঁ, সমস্যা হবে। এতে জটিল ও কঠিন যৌন রোগে আক্রান্ত হয়ে পড়বেন। আরেকটি প্রশ্নের পর আলোচনা করব, কি করলে মেয়েরা ছেলেদের মেশিন চষার জন্য পাগল হয়ে যায়। সর্বশেষ প্রশ্ন, কন্ডম ছাড়া কিভাবে বউয়ের সাথে মিলন করলে বউ প্রেগনেন্ট হবে না? দাঁড়িয়ে মিলন করলে কি বাচ্চা আটকাবে? প্রশ্নের উত্তরে বলবো, কন্ডম ছাড়া বউকে মিলন করলে
বাচ্চা হবে না। এমনকি মাসিকের একদিন পর মিলন করলেও বাচ্চা হবে না। আপনি ঘাপাঘাপ করতে করতে যখন আপনার পানি বের হওয়ার সম্ভাবনা হবে, ঠিক তখনই আপনি আপনার মেশিন বাইরে এনে আপনার পানি বাইরে ফেলবেন। আবার এটাও করতে পারেন, পানি আসার আগেই আপনি মেশিন বাইরে বের করে হাত মারার মতো করে বাইরে ফেলতে পারেন। এটা 100% নিরাপদ। এটি পিল এবং ইনজেকশন থেকে অনেক বেশি নিরাপদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি নাইস লিখে ভিডিওটিতে কমেন্ট করুন। তো চলুন জেনে নেই কিভাবে পেছনের রাস্তা দিয়ে স্ত্রীর সাথে ঘাপাঘাপ করবেন। তো প্রথমেই আপনাদেরকে বলতে চাই, পিছনের রাস্তা দিয়ে কখনোই জোর করে ঢুকাবেন না। জোর করে ঢুকালে আপনার সঙ্গিনী ব্যথা পেতে পারে। তাই একদিনে না ঢুকালে প্রতিদিন একটু একটু করে ঢুকালে সম্ভব। তাই আপনি আপনার স্ত্রীকে টক তেঁতুলের আচার খাওয়াতে পারেন। কেননা যেসব নারীরা অতিরিক্ত হট, তারাই পিছনের রাস্তা দিয়ে ঘাপাঘাপ করতে দেয়। আর তবে একটি কথা, আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই জেনে থাকবেন যে বায়ুপথে মিলন করা মুসলমানদের জন্য হারাম। আপনাকে এটা অবশ্যই মাথায় রাখতে হবে। এখন বলবো কি করলে মেয়েরা ছেলেদের মেশিন চষার জন্য পাগল হয়ে যায়। হয়তো জানেন, সেভাবে ট্রাই করেননি। আপনার সঙ্গীকে সবসময় ভালোবাসা দিয়ে ভরিয়ে দিন। সবসময় তার প্রশংসা করুন। তাকে বোঝানোর চেষ্টা করুন মিলনের আগে কোন কাজটি করলে আপনি সব থেকে বেশি মজা পান। আশা করি কাজ হয়ে যাবে। ধন্যবাদ। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।